আমার প্রিয় প্রথম শ্রেণীর ছোট্ট বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের 2024 সালের রায়োমাটিনে যে প্রশ্নবিচিত্র প্রকাশিত হয়েছে তার 20 পাতা এবং 21 পাতাতে 11 নম্বর, 12 নম্বর এবং 13 নম্বর যে স্কুল রয়েছে সেখানে তোমাদের প্রথম শ্রেণীর ছোট্ট বন্ধুদের সেকেন্ড ইউনিট টেস্টের বাংলা প্রশ্ন দেওয়া রয়েছে। আমি আজকের উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেব। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। চলো তাহলে শুরু করছি। দেখো, একের দাগে সাজিয়ে শব্দ গঠন করো। প্রথমেরটা হবে পেঁয়াজ, পরেরটা হবে বেগুন, গয়েরটা হয়ে যাবে করলা, আর ঘয়ের হয়ে যাবে লঙ্কা। দুইয়ের দাগে দেখো শব্দার্থ লেখো। বাসা, এটা হয়ে যাবে বাসস্থান, আর ক্ষয়েরটা হয়ে যাচ্ছে পো, পো হচ্ছে পুত্র। তিনের দাগে দেখো আমাদের ছোট নদী কবিতাটির প্রথম 4 লাইন লেখো। লিখবে যে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, 2 ধার উঁচু তার, ঢালু তার পাড়ি। 4 দাগে শূন্য স্থানে সঠিক শব্দ বসাও। কয়েকটা ঝাড়ুদার পাখি বলে লোকে আমাকে, ঝাড়ুদার পাখি বলে লোকে আমাকে, আমি, এটা হয়ে যাবে কাক। কয়েকটা দেখো আমার মাথায় ঝুঁটি, বড় লেজে রঙিন পালক গোঁজা, আমি, এটা হয়ে যাবে ময়ূর। 5এরটা দেখো পূর্ণ বাক্যে উত্তর দাও। কয়েকটা দাদা কোথায় যায়, দাদা হাটে যায়। ক্ষয়েরটা বক কি করে, বক খালে মাছ ধরে। এবার আমরা চলে যাই 12 নম্বর স্কুলে। একের দাগে দেখো বর্ণ সাজিয়ে শব্দ করো, শব্দ তৈরি করো। কয়েকটা হয়ে যাবে বাগান, ক্ষয়ের হয়ে যাবে শালিক। এরপরে 2এর দাগে দেখো ঠিক পরের লাইনটি লেখো। ছায়ার ঘোমটা মুখে টানি, পরের লাইনটা লিখবে আছে আমাদের পাড়াখানে। দিঘি তার মাঝখানটিতে, লিখবে তাল বন তারই চারি ভিতে। এরপর 3এর দাগে দেখো 2টি বাক্স থেকে শব্দ বেছে নিয়ে মিলিয়ে লেখো। দেখো প্রথমেরটা করে দেয়া আছে, দেখো আমি ভাত খাই। ক্ষয়েরটা দেখো আকাশে পাখি ওড়ে, গয়েরটা নদীতে নৌকা চলেছে। 4 দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কয়ের দুঃখী বুড়ি কি করে, দুঃখী বুড়ি উনুন ধারে উবু হয়ে বসে আগুন পোহায় আর গুনগুন গান গায়। ক্ষয়েরটা কোন মাঠে গিয়ে ফুটবল খেলা হবে, উত্তরে লিখবে তেলিপাড়ার মাঠে ফুটবল খেলা হবে। 5এর দাগে দেখো নিচে বাক্স থেকে শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। কয়েরটা দেখো হাওয়া বইছে শন শন করে। ক্ষয়েরটা ঘড়িতে ঢং ঢং করে 8টা বাজল। 6এর পাখির নাম ও ফলের নাম লেখো। এটা হয়ে যাবে, কয়েকটা হয়ে যাবে কাকাতুয়া, আর ক্ষয়ের হয়ে যাবে আনারস। 7এরটা সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। কয়ের কচু পাতা থেকে টুপ টুপ করে হেম পড়ে। ক্ষয়েরটা বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। এবার আমরা 13 নম্বর স্কুলে চলে আসি। 1এর দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কয়েকটা চড়ি ভাতি কোথায় হবে, ঝুড়ি করে কি নিয়ে যাবে। দেখো চড়ি ভাতি হবে কুল বনে, আর ঝুড়ি করে কুল নিয়ে যাবে। ক্ষয়েরটা ছোট নদীটি বৈশাখ মাসে ও আষাঢ় মাসে কেমন থাকে লেখো। লিখবে যে হাঁটু জল থাকে। গয়েরটা কি দিয়ে ফুটবল খেলা হবে, কোথায় ফুটবল খেলা হবে, উত্তরে লিখবে বেল দিয়ে ফুটবল খেলা হবে
আর তেলিপাড়ার মাঠে। 2 একটা পাখিটির নাম লেখো। কয়ের গাছের গুঁড়ির ভিতর খাবার খুঁজি ঠক ঠকা ঠক ঠক, আমি এখানে লিখবে কাঠঠোকরা। কয়েকটা ঝাড়ুদার পাখি বলে লোকে আমাকে, এটা হয়ে যাবে আমি, হয়ে যাবে কাক। 3 সাজিয়ে লেখো। কয়ের হয়ে যাবে কৌশল, ক্ষয়েরটা হয়ে যাবে সকাল, গয়ের হয়ে যাবে উৎসাহ আর ঘয়ের কোলাহল। 4 দাগের অর্থ লেখো। কয়ের গগন, এটা হয়ে যাবে আকাশ, আর ক্ষয়ের রবি হবে সূর্য, আর গয়ের হিম হবে শীতল। তাহলে আমার প্রিয় প্রথম শ্রেণীর ছোট্ট বন্ধুরা, আজকে তোমাদের আমি 2024 সালের রায়োমাটি নিয়ে যে প্রশ্নবিচিত্র প্রকাশিত হয়েছে তার 20 এবং 21 পাতাতে 11, 12 এবং 13 নম্বর যে স্কুল রয়েছে সেখানে প্রথম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টের বাংলার প্রশ্ন দেওয়া রয়েছে। আমি তার উত্তরগুলো দেখিয়ে দিলাম, আশা করছি সকলেই বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। তোমরা সকলে খুব ভালো থেকো।